ডাকসুতে আবার ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পায়, কিভাবে সেই ফ্যাসিস্টদের দোষর কিভাবে আবার নির্বাচন হয়। কোন পিআর করে সেই ফ্যাসিস্টদের আবার যারা প্রতিষ্ঠিত করতে চায়, আমি মনে করি সেটা তাদের দুঃস্বপ্ন। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হবে। আমরা মনে করি আজকে যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া বানচালের জন্য চেষ্টা করছেন, আমরা মনে করি তারা আবার ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করার জন্য পিআর চাচ্ছে। আমরা মনে করি এই দেশে বিগত দিনে আমরা যেভাবে ভোট দিয়েছি সঠিক সুন্দরভাবে স্বচ্ছ প্রক্রিয়ায়, আমরা সেই ভোটে আবার মানুষের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবে তাদেরকেই সরকারে বসবে, আমরা তাদেরকেই মেনে নিব। কোন পিআর করে সেই ফ্যাসিস্টদের আবার যারা প্রতিষ্ঠিত করতে চায়, আমি মনে করি সেটা তাদের দুঃস্বপ্ন, সেটা আমরা হতে দিব না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা তাদের নির্বাচনের প্রক্রিয়া দেখেছি। যে ভিপি হয়েছেন তার সাথে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা না হলে 100-র উপরে ছবি দেখেছি আমরা। সে কিভাবে ডাকসুতে আবার ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পায়, কিভাবে সেই ফ্যাসিস্টদের দোষর কিভাবে আবার নির্বাচন হয়। আমরা এখন সারা বাংলাদেশে আবার ফ্যাসিস্টদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে পিআর নিয়ে আলোচনা হচ্ছে, সেই পিআর আমরা মানব না, মানিও না। আগামী দিনে আমরা জনগণের ভোট প্রক্রিয়ায় জনগণের যে ইচ্ছা সেটাই আমরা প্রতিফলন ঘটাবো, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করছি। জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সাথে আছে, বাংলাদেশের মানুষও জনাব তারেক রহমানের সাথে আছে। আমি মনে করি যারা চোর তারা চুরি করবে, যারা মণ্ডপের উপরে আঘাত করে, ধর্মের সেন্টিমেন্টের উপরে আঘাত করে রাজনীতির ফায়দা নিতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করব শক্ত হাতে। প্রশাসনের সাথে আমাদের দলীয় নেতাকর্মীরাও সেইখানে থাকবে। আমি আশা করি সবাই সজাগ দৃষ্টি রাখলে সেই সকল চোররা সেই চুরি করে যে ফায়দাটা নিতে চায়, ইনশাল্লাহ সেটা আর পারবে না। এখানে হিন্দুদের উপর কোনো বৈষম্য করা হয় না। জন্মের বন্ধু, জন্মের কাছে মানুষ, একটা হিন্দু সমাজ কখনো ভুলবে না। আমাদের এখানে দুর্গা পুজো হয় 23টা, ঠিক আছে। এর দেখা যাচ্ছে সরকার অনুদান পেয়ে চালা হয়েছে। আমি আজকে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক সাদা সব জায়গায় ঢুকে দেয়। ঠিক আছে ভাই, 6 সেকেন্ড।